সমাহিত করার ৮১ বছর পর কুমিল্লার ময়নামতি যুদ্ধ সমাধি থেকে জাপানে সরিয়ে নেওয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জন জাপানি সৈনিকের দেহাবশেষ। এরই মধ্যে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল এসেছে জাপান থেকে। সমাধিস্থলের মাটি খুঁড়তেই মিলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈনিকদের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়। সেগুলো অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করা হচ্ছে। お骨の DNA 鑑定をして日本人かどうかということと遺族が誰かというのを調べます。আমরা এখানে ডিএনএটা টেস্ট করার জন্য জাপানে নিয়ে যাব, কিছু অংশ হাড়গুলো নিয়ে যাব, বোনগুলো নিয়ে যাব। ওখান থেকে আমরা ডিএনএ ল্যাবে টেস্ট করার পরে যদি কনফার্ম হয় যে হ্যাঁ এটা জাপানিজ, তাহলে অবশ্যই জাপানিজ ফ্যামিলির কাছে অবশ্যই এটা আমরা পৌঁছে দেব। কমনওয়েলথ ওয়ার গ্রেভ কমিশন এই যুদ্ধ সমাধিক্ষেত্র তৈরি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। দেহাবশেষ হস্তান্তরে তারা জাপানিজ দলকে সহযোগিতা করছেন। Any results until we finish our excavation work. We are just continuing the work. After we are finished, we can release any results. উনি বলছেন যে এখন আমরা কাজটা সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত কোনো রকম রেজাল্ট দিতে পারি না, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। শেষ পর্যন্ত যখন শেষ হয়ে যাবে নিশ্চয়ই আপনারা সব কিছু ডিটেলসে জানতে পারবেন। এখন প্রসেস চলছে, ল্যাবরেটরি প্রসেস, এক্সামিনেশন সব কিছু একসঙ্গে চলছে। এগুলি অনেক নরম হয়ে গেছে, ধরতে গেলে মনে হচ্ছে যে ভেঙে যাবে এরকম ভয়। তো অনেক খুঁজে সফট একটু মানে একটা কাপড় না তুলার মতো করে আনতে হচ্ছে। একেবারে মনে হচ্ছে একেবারে নতুন সন্তান এরকম করে নিতে হচ্ছে। কুমিল্লার ময়নামতি ওয়ার সেমেট্রিতে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সেনাকে সমাহিত করা হয়। এর মধ্যে যুক্তরাজ্যের ৩৫৭ জন, অবিভক্ত ভারতের ১৭১, পশ্চিম আফ্রিকার ৮৬, পূর্ব আফ্রিকার ৫৬, ভারতের ২৪, কানাডার ১২, অস্ট্রেলিয়ার ১২, নিউজিল্যান্ডের ৪, রোডেশিয়ার ৩, দক্ষিণ আফ্রিকা, মিয়ানমার, বেলজিয়াম এবং পোল্যান্ডের ১ জন করে সমাধিস্থ আছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।